হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাঁচটা বিষয়ের হেফাজত করার কারণে তার বেশি সম্মান বেড়েছিলেন, হযরত লোকমান বললেন তার সর্বপ্রথম এবং সর্বপ্রধান যেই জিনিসকে আমি হেফাজত করেছি সেই জিনিসের নাম হচ্ছে গদ্দি বসরি। আমি আমার চোখের দৃষ্টিগুলি হেফাজত করেছি এমনভাবে, আমার চোখটাকে আল্লাহ পাক যেইভাবে হেফাজত করার জন্যে বলেছেন, আমি আল্লাহর হুকুমকে সেইভাবে পুঙ্খানুপুঙ্খানু আদায় করার কারণে যথাযথভাবে আমি চোখের হেফাজত করার কারণে আল্লাহ পাক আমি লোকমানের সম্মানকে অনেক বেশি বুলন্দিত করে দিয়েছে। আমি আমার চোখ দিয়ে হারাম কোনো জিনিস দেখি না, আমার চোখ দিয়ে আল্লাহ পাকের হারাম যেই জিনিসগুলি আছে, যেটা দেখা আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ আছে, যেটা দেখলে পরে চোখের কদর থাকে না, যেটা দেখলে পরে আল্লাহর কাছে আমার দাম কমে যাবে, আমি লোকমান আল্লাহর সেই নিষিদ্ধ সকল জিনিস থেকে আমি আমার চোখটাকে পরিপূর্ণ হেফাজত করেছি। আর সেই চোখের হেফাজত করার কারণে আল্লাহ তাআলা আমার সম্মান সাধারণ মানুষ থেকে অনেক বেশি সম্মানিত করেছে। দ্বিতীয় যেই কারণে আমার সম্মান বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে আমার জবানের হেফাজত। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আমার জিহ্বাটাকে এত বেশি কন্ট্রোল করতে পেরেছি, আমার জিহ্বাটা দিয়ে কোনো মানুষের অযথা গীবাত শেখায়াত আমি করি না, চগলখুরি করি না, মিথ্যে কথা বলি না। আমার জবানের হেফাজত আমি এত বেশি পরিমাণে করেছি, যার কারণে আল্লাহ পাক আমার সম্মানটাকে অন্যান্য মানুষ থেকে বেশি সম্মানিত করেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীম 18তম পারার সূরাতুন নূরের ভেতরে ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুমিন পুরুষগণ, তোমরা তোমাদের জবানকে হেফাজত করো, চোখের দৃষ্টিকে হেফাজত করো। যালিকা আযকা লাকুম ওয়া আতহার। যদি তোমার চোখের দৃষ্টিটাকে আর জবানটাকে হেফাজত করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে অনেক বেশি পবিত্র এবং পরিশুদ্ধ করে দিব। এজন্য মানুষের দাম বাড়ার ক্ষেত্রে চোখের দৃষ্টির হেফাজত সাথে সাথে তার জবানের হেফাজত, এই দুইটা জিনিস কন্ট্রোল করলে একটা মানুষ সম্মানিত হতে পারে। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নম্বরে বললেন, আমাকে আল্লাহ পাক আর যেই কারণে সম্মানিত করেছেন তার 3য় নাম্বার কারণ হচ্ছে, আমি আমার চোখের সামনে আমার সামনে যখন কোনো খাবার আসে, খাবার আসলে পরেই আমি খাবারটা খাই না। খাবার আসলে পরে আগে আমি জানার চেষ্টা করি এই খাবারটা হালাল নাকি হারাম। যদি দেখি আমার পেটে ক্ষুধা আছে কিন্তু হালাল খাবার আমি পাই নাই, তাহলে আমি লোকমান প্রয়োজনে একে একে একাধিক অনাহারে থাকি, না খেয়ে থাকি, এরপরেও হারাম খাদ্য আমি আমার জবান দিয়ে পেটের ভিতরে দেই না, যার কারণে আল্লাহ পাক আমি লোকমানের সম্মানকে তিনি বাড়িয়ে দিয়েছে। 3য় নাম্বার কারণ, খাবারকে হালাল কিনা এটা আমি জাস্টিফাই করি, অ্যানালাইসিস করি, ব্যাখ্যা বিশ্লেষণ করি। এরপরে যদি আমি জানি যে খাবারটা হালাল, এই খাবারটা হালাল ঘর থেকে হালাল মানুষের কাছ থেকে এসেছে, তাহলে আমি সেই খাবারটা গ্রহণ করি। আর যদি দেখি সেই খাবারটা হারাম, আমার পেটে যদি ক্ষুধাও থাকে, আমি না খাওয়ার ভান করে মানুষের কাছে ধরা না দিয়ে এরপরে আমি অনাহারে থাকি, অর্ধহারে থাকি, ভুখা থাকি, তারপরও আমি হারাম খাদ্য খেয়ে আমি আমার জবানকে আর পেটকে নাপাক করি না, সেজন্য আল্লাহ তাআলা আমার সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 নাম্বার কারণ উল্লেখ করলেন। 4 নাম্বার কারণ উল্লেখ করে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আমি 4 নাম্বারে যেই জিনিস যথাযথভাবে দায়িত্ব আদায় করে চলি সেই জিনিসটার নাম হচ্ছে ওয়াজারি ওয়াহিফজি ওয়াজারি। আমার পাড়া প্রতিবেশী যারা আছে, আমার কাছে যারা আছে, আমার প্রতিবেশী হিসেবে যারা আছে, আমার প্রতিবেশীর হকটাকে আমি যথাযথভাবে আদায় করি। প্রতিবেশী কাকে বলে? আপনি যেই জায়গায় আসেন, আপনার ঘরের সামনে 10 ঘর, আপনার ঘরের পিছনের 10 ঘর, আপনার ঘরের বামে 10 ঘর, আপনার ঘরের ডানে 10 ঘর, 4 দশা কত? 40। একটা মানুষের প্রতিবেশী হচ্ছে 40 ঘর। এই 40 ঘর হতে যদি এক ঘন বসতি হয়, আর তাতে যদি একটা বাড়ির ভিতরে 40টা ফ্যামিলি থাকে, তাহলে এই 40 ফ্যামিলি হচ্ছে আপনার প্রতিবেশী। যদি 40 ঘর 40 বাড়ি একটা জায়গায় না হয়, আশেপাশে মিলিয়ে আপনার ঘরের চতুর্দিক থেকে 4 দশা 40 ঘর, এই 40 ঘর আপনার আয়াত্তা দিন। ইসলামী শরীয়তের পরিভাষায় এই 40 ঘরকে বলা হয়েছে প্রতিবেশী। এই প্রতিবেশীর ব্যাপারে কিয়ামতের ময়দানে একটা মানুষ আল্লাহর কাছে জবাবদেহি হবে। আর এই 40 ঘরের প্রতিবেশী যারা থাকবে, এই ফ্যামিলিতে যারা বসবাস করবে, তাদের হক যদি একটা মানুষ যথাযথভাবে আদায়ের চেষ্টা করে, আর প্রতিবেশী যদি কিয়ামতের ময়দানে তার পক্ষে সার্টিফাই দেয়, হ্যাঁ এ মানুষ আমাদের খবর নিয়েছে, ক্ষুধার অভাবে থাকলে খাদ্যের ব্যবস্থা করেছে, চিকিৎসার অভাবে থাকলে চিকিৎসার যতদূর সম্ভব ব্যবস্থা করেছে, বস্ত্রের অভাবে আমরা ছিলাম বস্ত্রের ব্যবস্থা করেছে, বাসস্থানের অভাবে ছিলাম বাসস্থানের ব্যবস্থা করেছে, বিচার ব্যবস্থার ক্ষেত্রে এই মানুষটি যোগ্য ছিলেন, তিনি আমাদের ভিতরে সাম্য এবং ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থার চেষ্টা করেছে। যদি এই বিষয়গুলি একটা প্রতিবেশী আরেকটা প্রতিবেশীর ক্ষেত্রে দাবি দেওয়া কিয়ামতের ময়দানে না তোলে, আল্লাহ পাকের হাবিব বলেন, তাহলে লোকটা অল্প ইবাদত করেই সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। প্রতিবেশীর উপরে কত দায়িত্ব রয়েছে হাদিসের ভেতরে এসেছে, বুখারী শরীফের মধ্যেও হাদিসটি এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে একবার এক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা মারা গিয়েছে, যেই মহিলার দান সদকা অনেক আছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, এমনকি শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজও আদায় করেছে। তো এরকমের একজন মহিলার ক্ষেত্রে উনি মারা যাবার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে এক লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মহিলা মারা গিয়েছে সেই মহিলা আজকের তার জানাজা হবে, মারা গিয়েছেন, কিন্তু এই মহিলা তার প্রতিবেশীর দায়িত্ব সম্পর্কে উদাসীন ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই মহিলা এত ইবাদত বন্দেগী করেছে, এমনকি তাহাজ্জুদের নামাজও পড়েছে, কিন্তু সে তার পাড়া প্রতিবেশীর হক ইনসাফ অধিকার আদায়ের ব্যাপারে অমনোযোগী ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে জাহান্নামে। নাউযুবিল্লাহ বলবেন না? ইবাদত করার পরেও সে কি জাহান্নামে। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই কারণে আল্লাহ তাআলা আমার সম্মান বৃদ্ধি করেছেন, তার ভিতরে পঞ্চমতম কারণ হচ্ছে, আমি আমার যত মেহমান আমার বাসায় আসে, আমার মেহমানদের প্রতি আমি এত বেশি অ্যাক্টিভ, আমার মেহমানের আপ্যায়নের প্রতি এত বেশি আমি মনোযোগী, আমার সাধ্য অনুযায়ী আমি আমার বাসায় আসিত যত মেহমান, তাদের আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ আপ্যায়নের ব্যবস্থা করে থাকি। এখানে একটা জটিল বিষয় আছে, আমরা আপ্যায়নের ক্ষেত্রে আইটেম খেয়াল করি, কত আইটেম দিয়ে মেহমানকে আপ্যায়ন করে।
আইটেমের দিকে খেয়াল করতে গিয়ে আমাদের মেহমানের যথার্থ আপ্যায়নই আমরা করতে পারি না। একজন মেহমান বাসায় এলো, তাকে যদি আপনি 10 পদ 10 আইটেম দিয়ে খাওয়ানোর চেষ্টা করেন, তাহলে এক মেহমান একদিন বাসায় এসেছে, পরের দিন আর এক মেহমান আসলে স্বাভাবিকভাবে মন থেকে এটা রিসিভ হবে না। কি বলেন? বর্তমান সময়ে মেহমানের প্রতি আমরা যথেষ্ট উদাসীন। কারণ ওই যে বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকে, ইনকাম কম, আয় কম, ব্যয় বেশি। এখন মেহমান এত অবস্থাটা শোচনীয় হয়ে গেছে যে দিনের পর দিন মেহমান যদি বাসায় আসে, তাহলে মাঝে মাঝে বাড়িতে থেকেও মোবাইলে ফোনে আমরা বলি আসলে আমরা বাড়িতে নাই, কিংবা থাকলেও দূরে আছি, থাকলেও আমি খুব ব্যস্ত আছি, বাসায় আইসেন না, দেখা হবে। এমন চরিত্র আমাদের সমাজে অনেকের আছে কিনা? হযরতে লোকমান কি বলেন? হযরতে লোকমান বলেন, আমি যখন একের পর দিন একাধিক দিন যখন মেহমান ছাড়া খাবার খাই, তখন আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, আমার এই খাবারের ভিতরে তুমি মেহমানের ব্যবস্থা করো। আমি মেহমান ছাড়া খানা খেলে আমার কাছে সেটা তৃপ্তিদায়ক নয়। এর কারণ কি? আপনারা মুরব্বীরা যারা আছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ইসলামের নাম শুনেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ইসলামের একটা খুসুসিয়াত, অভ্যাস বা বৈশিষ্ট্য বা গুণ ছিল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি মেহমান ছাড়া খাবার খেতেন না। আমি দেখলাম একটা কিতাবে লিখেছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ইসলামের ঘরের ডানে বামে সামনে পেছনে 4টা দরজা খোলা রেখে তিনি খাবার খেতে বসতেন। যেই দরজা দিয়ে দেখা যাইতো লোক যাচ্ছে, ওই যাওয়া লোকটা যদি ক্ষুধার্ত হয়, মেহমান হবার মতন যোগ্য হয়, অর্থাৎ সে হতে পারে 3rd ক্লাসের মানুষ, কোনো সমস্যা না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ইসলাম বলেন, আমি ওই দরজা দিয়ে তাকিয়ে খাবারের সময় যেই মানুষটাকে দেখতাম ক্ষুধার্ত, তাকে ধরে এনে আমি আমার খাদ্যের ভিতরে পার্টনার বানিয়েতাম। এমনকি হযরতে ইব্রাহিমের প্রথম বয়সের স্ত্রী সাররা আলাইহিস সালাতু ইসলামের গর্ভে যখন সন্তান আসছিল না, সর্বশেষ বৃদ্ধ বয়সে যে একটা সন্তান এসেছিল, সেই সন্তানটার নাম কি? ইসহাক। সাররা আলাইহিস সালাতু ইসলামের গর্ভের সন্তানের নাম ইসহাক, আর হাজেরা আলাইহিস সালাতু ইসলামের গর্ভের সন্তানের নাম ইসমাইল। তো ইসমাইল আগে হয়েছে আর ইসহাক পরে হয়েছে। এই ইসহাক আলাইহিস সালাতু ইসলাম যে জন্মগ্রহণ করেছে তার কারণ কি? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ইসলাম মেহমানদারি করতেন, একদিন, ওইদিকে আমার আলোচনার বিষয় না, তো সঙ্গত কারণে চলে এসেছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ইসলাম তিনি দিনের পর দিন মেহমান ছাড়া খাবার খাচ্ছিলেন। এমন সময় তিনি পেরেশানিতে পড়ে গেলেন যে আল্লাহ কি আমার উপর বেজার হয়ে গেলেন, আমার বাসায় কোনো মেহমান আসছে না। দোয়া করছেন, হঠাৎ করে খাবারের সময় অপরিচিত কিছু মানুষ তার ঘরের মেহমান হয়েছে। মেহমান হবার পরে তার একটা বাছুর ছিল, এই বাছুরটাকে সুন্দরভাবে জবেহ করে সাহেরা আলাইহিস সালাতু ওয়াসসালাম আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম রান্না করলেন। রান্না করে তারপরে আগত মেহমানকে খাবার খাওয়ালেন। এখন আগত মেহমান যখন খাবার খাবে, তখন তাদেরকে দস্তরখানায় ডাকলেন, বসালেন। তখন তারা বললেন, আমরা আপনাদেরকে মেহমানদারির জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি, আসুন একসাথে খাবার খাই। তখন তারা বললেন, আমরা কিন্তু দুনিয়ার কোনো মানুষ নই, আমরা আল্লাহর পাঠানো আসমান থেকে নূরের তৈরি ফেরেশতা। বললেন, তাহলে আপনারা, আমি আল্লাহর কাছে চেয়েছি মেহমান, আপনারা খাবারের টাইমে এসেছেন, আপনারা তাহলে কেন? মেহমানরা বললেন, আপনি যে মেহমান ছাড়া খাবার খাওয়া পছন্দ করেন না, এই ইবাদতটা আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে যে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে শুভ সংবাদ দেওয়ার জন্য আমাদেরকে খাবারের সময় মেহমান হিসেবে বাণী পাঠিয়েছেন।
আমরা খুশি হয়েছি আপনার আপ্যায়নে। তবে মনে রাখেন, আপনি যেই বাছুরটি জবেহ করে আমাদের খাবারের জন্য আইটেম তৈরি করেছেন, তার একটা হাড্ডি দেন। তার হাড্ডি ধরলেন আর হাড্ডিটাকে ফু দিয়ে বিসমিল্লাহ বলে ছেড়ে দিলেন। যেই বাছুর নামের গরুটাকে জবেহ করেছিলেন, সেই হাড্ডি দিয়ে নতুন করে আর একটা গরু হয়ে গেল। তাহলে মেহমানের জন্য খানা তৈরি করেছিলেন একটা, আবার আল্লাহর খুশিতে সাথে সাথে পেয়ে গেলেন আর একটা। এটা দিয়ে বোঝানো হলো যে মেহমানের জন্য যদি টাকা পয়সা খরচ করা হয় তাহলে সেটা কমে না, কোনো না কোনো দিক থেকে ওই ব্যয়কৃত সম্পদকে আল্লাহ পাক সেম না ডাবল করে পাঠিয়ে দেন। বলেন শুধু তাই নয়, কোরআনের ভিতরে তাফসির এবং হাদিসুন নববীর ভিতরে এসেছে, এই সময় হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভ সংবাদ ইব্রাহিমকে বলে গিয়েছিলেন যে আপনার শিরোধারা থেকে সাহেরার পেটের ভেতরে একটা সন্তান আল্লাহ পাক পাঠাবে। আমরা মেহমান হয়ে এসে আপনার স্ত্রীকে সেই শুভ সংবাদ দিতে এসেছি। আপনি মেহমানদারি মানুষকে করান, আল্লাহ খুশি হয়ে আপনার এই বৃদ্ধ বয়সে আপনার বংশ থেকে একটা সুন্দর আগাম ভবিষ্যতের নবী আল্লাহ পাক পাঠাবেন। বলেন সুবহান। তাহলে মেহমানদারি করানো দরকার আছে নি? মেহমানদারি করানো দরকার আছে নি? এবার আসেন সাহাবীদের একটা হাদিস আপনাদের খেদমতে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, ওই হাদিসটি শোনার আগে জগৎ বিখ্যাত একজন আলেম, অলিকুলের শিরোমণি, যার নাম সকল মানুষ জানে, কি মুসলিম কি অমুসলিম, কি আস্তিক কি নাস্তিক, সকল শ্রেণীর সকল বংশের সকল ধর্মের মানুষ আমাদের একজন অলির নাম সবাই জানে, যার নাম হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। সুবহান। এত বড় মাপের আলেম ছিলেন আর এত বড় মাপের যুগ শ্রেষ্ঠ আধ্যাত্মিকতার সর্বশ্রেষ্ঠ চূড়ায় পৌঁছে গিয়েছিলেন যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কিয়ামত পর্যন্ত মানুষ মানুষের নাম ভুলে যেতে পারে, কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির নাম ভুলে যাবার মতন, স্মৃতি পাতা থেকে মুছে ফেলার মতন ইতিহাস পৃথিবীতে আর দ্বিতীয় কারো পাওয়া যায় না। ঠিক কিনা বলে? হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি এত এক পাওয়ারফুল মানুষ ছিলেন, তার জীবন আচরণ, তার জীবনী লেখাপড়া করলে পাওয়া যায়। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি মানুষের কাছে এত বেশি প্রিয় ছিলেন, তার কারণ হচ্ছে তার দরবারে যখন কোনো হাদিয়া আসতো, হাদিয়া আসার পরে ওই হাদিয়াগুলি একত্রিত করে তিনি রেখে দিতেন। রেখে দেবার পরে উনি অবজার্ভ করতেন এলাকার ভেতরে কার মেয়ে বিবাহ হয় নাই, কার ছেলে লেখাপড়া করতে পারছে না, কে শীতের দিনে শীত বস্ত্রের অভাবে আছে, গরমের দিনে কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে, কোন মানুষটি চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা যাচ্ছে, সমাজের কোন পেশা শ্রেণী মানুষের কোন অভাব আছে। এইগুলি জেনে জেনে বুঝে বুঝে রাত 1টা, রাত 11টা, 10টার পরে সেই হাদিয়ার ঝুড়ি নিজের মাথায় কাঁধে বহন করে ওই অভাব, অনাথ, অসুস্থ, দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের দরজায় গিয়ে গিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নিজের কাছে এবং পাশে আসা হাদিয়াগুলি অকাতরে বিলীন করে দিতে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নববীতে কিছু মেহমান চলে এসেছেন সাহাবীরা। কোন কোন সাহাবী অভাব অনাটনে পড়ে ইফতারি করার মতন কিছু পাচ্ছে না, সাহারি করার মতন কোনো খাবার নেই। এমন অভাব অনাটনে পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নববীতে
কিছু সাহাবী চলে এসেছেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের খাবারের প্রয়োজন। আল্লাহ পাকের হাবিব মসজিদুন নববীতে উপস্থিত সকল সাহাবীদের ভেতরে ওই যারা এসেছে মেহমান হয়ে তাদেরকে তিনি ভাগ বন্টন করে সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছিলেন। এমন সময় একজন আনসার সাহাবী, যার নাম আমি একটা কিতাবে দেখেছি, সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসার সাহাবী, তিনি তার বাড়িতে দুপুর বেলায় কিছু খেতে পারেন নাই, খাবার নাই। সন্তান ছিল, তাকেও কিছু খাওয়াতে পারেন নাই। আবার নিজের স্ত্রীর মুখে খাবারের ব্যবস্থাও করে দিতে পারেন নাই। তার মানে হচ্ছে নিজেও না খাওয়া, স্ত্রীও না খাওয়া, সন্তানও না খাওয়া। তার মানে বাসা বাড়িতে কোনো খাবারের আয়োজনই করতে পারেন নাই। এমন ক্ষুধার্ত সাহাবী মসজিদুন নববীর ভেতরে চলে গেলেন। যাবার পরে তিনি দেখছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেহমানকে বন্টন করে বিভিন্ন সাহাবীকে দিচ্ছেন। তখন ওনার মনের ভিতরে জাগলো যে হায় হায়, যদি আজকের আমাকে আল্লাহ তৌফিক দিতেন, তাহলে আজকের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহমান বন্টন করে দিচ্ছেন, আমার মন চায় আমিও এই মেহমানের মজলিস থেকে একটা মেহমান আমার বাড়িতে সাহাবীদেরকে নিয়ে যেতাম। কিন্তু বাড়িতে খাবার আছে, নিজে না খাওয়া, স্ত্রী না খাওয়া, এমনকি সন্তান পর্যন্ত না খাওয়া। হাদিসের ভিতরে এসেছে, সাহাবী যখন রাসূলুল্লাহর কদম মোবারকে হাজির হলেন, হাজির হবার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই সাহাবীকে ডেকে বললেন, হে আনসার সাহাবী, তোমার বাড়ির মেহমান এই সাহাবী, তোমার বাড়ির মেহমান। এখন তার বাড়িতে খাবার আছে, কথা বলেন না, খাবার আছে, কিন্তু তার বাড়ির মেহমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন। আল্লাহ পাকের হাবিব তার দেয়া মেহমান নিয়ে আনসার সাহাবী বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে তখন তিনি স্ত্রীকে ডাকলেন আর বললেন যে আল্লাহর পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করে আমাদেরকে একজন মেহমান দিয়েছেন, আমরা তাকে আপ্যায়ন করব। সাহাবীর স্ত্রী বললেন আলহামদুলিল্লাহ। আপনার আমার ফ্যামিলিতে যদি এই কাহিনী ঘটত, দুপুরে খান নাই, নিজেও খান নাই, ছেলে সন্তানও খায় নাই, স্ত্রীও খায় নাই, তো এক ধমক দিলে মেহমান সাইরা নিজে বইরে দেওয়া লাগবে দৌড়। হয়তো দৌড় না দিলেও পরিবেশটা কিছুটা হলেও অন্য রকমের হওয়াটা স্বাভাবিক কিনা? একটু কথা বলেন না যে আপনারা, স্বাভাবিক কিনা? রাসূলুল্লাহকে সাহাবীরা কি পরিমাণে ভালোবেসেছে, আর তারা আল্লাহর উপর কি পরিমাণে তাওয়াক্কুল, ইয়াকিন ও ইখলাস ছিল। ওই আনসার সাহাবী মেহমান নিয়ে এসে স্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন যে বাসা বাড়িতে কি, আমি তো জানি দুপুর থেকে কোনো খাবার নেই, তবে আমি যে এসেছি আর দুপুরের মাঝখানে কোনো খাবারের ব্যবস্থা কি হয়েছে? সাহাবীর প্রশ্নে সাহাবীর স্ত্রী বললেন যে আমাদের সন্তান খুব বেশি কান্নাকাটি করছিল, এই কান্নার আওয়াজ পাশের বাড়িতে যাওয়ার কারণে পাশের বাড়ির মানুষ অতিষ্ঠ হয়ে, যেহেতু তারা শুনেছে বাসায় খাবার নেই, ক্ষুধার যন্ত্রণায় বাচ্চাটা ছটফট করছে, এজন্য কান্নার আওয়াজ যেন না আসে, বাচ্চাটাকে খাবার দিয়ে ঘুম পড়ানোর জন্য একটা বাচ্চার সামান্য একটু দুধ আমার বাসায় এই বাচ্চার খাবারের জন্য ওই পাশের বাড়ি থেকে পাঠিয়েছে। তাহলে খাবারটা কি? দুধ। একটা বাচ্চার খাবারের দুধ আর কতখানি বলেন? এটা কি অনেক বেশি? সামান্য। আল্লাহ পাকের হাবিবের আনসার সাহাবী বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমাদের যে কলিজা টুকরো সন্তানটা আছে না খেয়ে ঘুমিয়ে পড়েছে,
ও যখন আবার ঘুম থেকে রাতের খাবারের আগে জাগ্রত হয়ে যাবে, ওই সময় তুমি আবার সন্তানটাকে বাহানা করে যে কোনো উপায় তাকে ঘুম পাড়িয়ে দিবে। রাতে যখন খাবারের সময় চলে আসবে, তখন এই যে বাচ্চাকে দেওয়া পাশের বাড়ি থেকে দুধের সামান্যতম একটা পেলা দেওয়া হয়েছে, এই সামান্য দুধের অংশটুকু আমরা আমাদের মেহমানকে দিয়ে দিব। আর ওই সময় তুমি বুদ্ধি করে সিস্টেম অনুযায়ী ঘরের বাতিটা নিভিয়ে দিবে, আর আমি পাশে বসে খালি একটা বর্তনের ভেতরে দুধ খেলে পরে যেই আওয়াজটা হয়, ওই খালি বাটির ভিতরে দুধ খাওয়ার আওয়াজটা করব। আমার মেহমান ভাই ওই বাচ্চার দেওয়া দুধটা দিয়ে তাকে আপ্যায়ন করব, মেহমান যেন বুঝতে না পারে আমরা না খেয়ে বাহানা করে বসে আছি। যেমন কর্ম তেমন ফল। সাহাবী যখন স্ত্রীকে বুদ্ধিটা শিখিয়ে দিলেন, রাত যখন হয়ে গেল, খাবারের সময় ঘনিয়ে এলো, হাদিসে পাকের ভেতরে এসেছে, সূরাতুল হাশরের ভেতরে, কোরআনুল কারীমের তাফসীরের ভেতরেও এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী রাতের বেলায় স্ত্রীকে শিখালেন, যখন মেহমানের সামনে দুধের সামান্য পেলাটা তুমি দিয়ে দিবে, তখন বাহানা করে বাতিটা বন্ধ করে দিবে, আমি তার পাশে বসে খালি একটা বর্তন নিয়ে খাবার আওয়াজ করব, যেন মেহমান বুঝতে না পারে যে আমি খাবার ছাড়া বাহানা করতেছি। এইবার মহিলা সামান্য দুধের পেলাটা মেহমানের সামনে তার স্বামীর মাধ্যমে দিলেন। এদিক থেকে স্ত্রী বাওয়ার কায়দা করে বাতিটা বন্ধ করে দিলেন। বাচ্চা ঘুম থেকে উঠেছিলেন, বাচ্চাটাকে আদর আর সোহাগ দিয়ে আবার ঘুম পড়িয়ে দিলেন। মেহমান যখন দুধের পেলার প্রাণ ভরে দুধটা পান করলেন, খাবারটা শেষ হয়ে গেল, ফজরের নামাজের সময় হয়ে গেল, মসজিদুন নববীতে আযান চলে এসেছে। সাহাবীরা ওযু করে পবিত্রতা অর্জন করে মসজিদগামী হয়ে রাসূলুল্লাহর পেছনে ফজরের নামাজের জামাতের সহিত আদায় করলেন। রাসূলুল্লাহ ফজরের নামাজের জামাতের সালাম ডানে বামে ফিরানোর পরে সাহাবীদের দিকে মুখ করে সাথে সাথে বললেন, গতকালের আনসার নামের সাবেত সাহাবী কই, দাঁড়াও। সাহাবী ভয়ে ভয়ে অবাক হয়ে গেলেন, এতগুলি সাহাবীদের ভিতরে আমি হয়তো মেহমানদারি যথাযথ করতে পারি নাই, আল্লাহর কাতারে আল্লাহর কাছে হয়তো আসামি হয়ে গেছি, না কি একটা ভুল হয়ে গেছে। রাসূলুল্লাহ দাঁড়াতে বলেছেন, সাহাবী ভয়ে ভয়ে যখন দাঁড়ালেন, হাদিসের ভিতরে এসেছে সাহাবী দাঁড়ানোর পরে আল্লাহ পাকের হাবিব সাথে সাথে বললেন, ও আমার সাহাবী, গতকাল রাতে আমার পাঠানো মেহমানের সাথে কি আচরণ করেছো? কেমন করে তাকে খাদ্য খাওয়াইছো? কেমন করে তাকে আপ্যায়ন করেছো? পুরা ঘটনাটাকে আমাকে খুলে তুমি বলো। হাদিসের ভিতরে এসেছে, সাহাবী তখন বললেন, হুজুর গো, আপনি মেহমান দিয়েছেন বাসায়, দুপুর বেলা আমি আমার স্ত্রী সন্তানকেও খানা খেতে পারি নাই। আপনার দেয়া যখন মেহমান আমাদেরকে দিয়ে দিয়েছেন, মনের খুশিতে কবুল করেছি, বাসায় তখনও খাবার নেই, কিন্তু এদিক থেকে আমার সন্তানের কান্নার আওয়াজ পাশের বাসায় সহ্য করতে না পেরে এক বেলা দুধ দিয়েছিল, আমরা নিজেরা খাই নাই, এমনকি সন্তানকেও খাওয়াই নাই। আপনার আমার মতন মানুষ দিয়ে বলেন তো, সন্তানের সেই ক্ষুধার্ত খাবারটা পৃথিবীর কাউকে আপনি আর আমি দিতাম? আসতে বলেন, দিতাম না। আমার প্রিয় ভাইয়েরা, সেই সাহাবী বললেন, হুজুর, ওই সন্তান দিনের বেলায় ক্ষুধার্ত, আবার সজাগ হয়েছে, তাকে আবার বাহানা করে স্ত্রীকে ঘুম পড়াতে বলেছি, সে ঘুম পাড়িয়ে দিয়েছে। ঘুম পড়ানোর পরে এরপরে রাতের বেলায় খাবারের সময় বাতি নিভিয়ে দিয়ে আমি তার কাছে বসে বাহানা করেছি,
আর তাকে দুধের পেলাটা দিয়েছি মেহমান যেন বুঝতে না পারে খাবার আমার কাছে নাই। অতএব এভাবে করে সামান্য দুধ দিয়ে আমি মেহমানের আপ্যায়নের ব্যবস্থা করেছি। আল্লাহ পাকের হাবিব চোখ মোবারক দিয়ে পানি ঝরলেন আর বললেন, সাহাবীরে, খাবারের মেহমানের আইটেম কয়টা হবে আল্লাহ সেইটা দেখেন না, কত ভিআইপি খানা তুমি তৈরি করে তাকে খাওয়াবে সেটাও আল্লাহ দেখেন না। আল্লাহ পাক দেখেন তোমার সাধ্য অনুযায়ী আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যা দিয়ে পারো তা দিয়েই মেহমানদারি করো, আমার আল্লাহ পাক তাতে সন্তুষ্ট হয়ে যায়। ও আমার সাহাবী শোনো, গতকাল রাতের এই ঘটনায় আমার আল্লাহ তাআলা এত খুশি হয়ে গিয়েছেন তোমার শানে। তোমার এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক কুরআনুল কারীমের ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এই আয়াতের অংশটা তুমি সাহাবীর নামে আল্লাহ পাক খুশি হয়ে মেহমানের ঘটনা কেন্দ্র করে আল্লাহ পাক নাজিল করে দিলে। তাহলে মেহমানদের আপ্যায়ন কি আইটেমে? কথা বলে আইটেমে। কয় আইটেম দিয়ে আপনি আমি খাওয়ায়া মানুষকে খুশি করবেন বলেন? আপনি যত ভিআইপি খাবারই মেহমানকে খাবান, সে বের হয়ে আপনার খানার কোনটা আগে হয়েছে, কোনটা পরে হয়েছে, কোনটা কম হয়েছে, কোনটা বেশি হয়েছে, কোনটা লবণ হয়েছে, কোনটা হয় নাই, কোনটা মাছ ভাজি ভালো হয়েছে, কোনটা ভালো হয় নাই, কোন গোশতের আইটেমটা ভালো হয়েছে, কোনটা হয় নাই, সেই কথা শুরু হবে। সেজন্য আইটেম দিয়ে মানুষকে খুশি করা যায় না, সাধ্য অনুযায়ী সর্বোচ্চ ভালোবাসা দিয়ে আল্লাহর খুশিতে মেহমানদারি করালেই আল্লাহ খুশি হয় বলেন। সেজন্য আইটেমকে কেন্দ্র করে মেহমানদারি না, ভালোবাসা দিয়ে মেহমানদারি আপ্যায়নের ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা বলে? হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আমাকে আল্লাহ পাক যে সম্মানিত করেছেন 5টা বিষয়ের কারণে, তার ভিতরে একটা হচ্ছে চোখের হেফাজত, আর একটা হচ্ছে জিহবার হেফাজত, আর একটা হচ্ছে খাবার হালাল নাকি হারাম এটা আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে তারপরে খাই। 4 নম্বরে প্রতিবেশীর হক আমি আদায় করি। 5 নম্বরে আমি মেহমান ছাড়া খাবার খাওয়া পছন্দ করি না। মেহমান যদি একাধিকবার আমার বাড়িতে আসতে দেরি হয় তাহলে আমি লোকমান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার বাড়িতে মেহমান পাঠিয়ে মেহমানের সাথে আমার খাওয়ার ব্যবস্থা করো বলেন সুবহান।